ও আমার ঘুমের ওষুধ দিছিল আমার স্বামী খাওয়ানোর জন্য। না, স্বামীকে কখনো খাওয়ান নাই? এটা খাওয়াছি, খাওয়ায়া? ও বলে দিছে খাওয়ায়া ও আমাকে ডেকে নিয়েছে। পরকীয়ায় এতটাই মত্ত ছিলেন এই নারী, প্রতি রাতে স্বামীকে ঘুম পাড়িয়ে পরকীয়া প্রেমিকের কাছে যেতে নিজের দৈহিক চাহিদা মেটাতে। কতদিন খাওয়াইছেন এভাবে? এভাবে অনেক দিন। না, আপনার স্বামীকে ঘুমের ওষুধ খাওয়াইছেন, আপনার স্বামী ঘুমাইছে, আপনি সেই ছেলের সাথে এসে সম্পর্ক করে চলে গেছেন? হ্যাঁ, ওই আমাকে ডেকে নিয়েছে, নিয়ে এসে আবার থুয়েছে বাড়ি। মানে আপনার স্বামী এর মধ্যে কিছুই টের পায় নাই? না। পরকীয়া প্রেমিকের দেয়া ওষুধ স্বামীকে খাওয়াতেন তিনি। এরপর স্বামী গভীর ঘুমে আচ্ছন্ন হলে তিনি প্রেমিকের হাত ধরে ঘর থেকে বেরিয়ে যেতেন। নিজের এবং প্রেমিকের দৈহিক চাহিদা মিটিয়ে আবারও চলে আসতেন স্বামীর ঘরে। এভাবেই চলতে থাকে দিনের পর দিন। আর এই কাজে তাকে সহযোগিতা করত তার পরকীয়া প্রেমিক। আপনি যে আপনার স্বামীকে ঘুমের ওষুধ খাওয়ায়া এই ছেলের সাথে অবৈধ সম্পর্ক করতেন, এটার ওই ওষুধগুলো কি আপনার কাছে আছে এখন? হ্যাঁ, আমার কাছে আছে। এই ঘটনা কতদিন আগের? এই ঘটনা আপনার 2.5 মাস আগের কথা, কিন্তু আমার বাচ্চা হওয়ার পরে আমি জাস্ট ছোট বাচ্চা থুয়ে আসি নাই। আর আমারও তেমন কথাবার্তা চললো না, কিন্তু ইদারিং এসে এগুলো কথা বাস্ট হয় আমার ভাত উঠে যাচ্ছে। এরপরেই চিরাচরিত যা হবার তাই, প্রেমিকের মধু খাওয়া শেষে ছন্দপতন। তাই বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন করছেন এক সন্তানের জননী তাহমিনা আক্তার। শুনেন, একটা কথা বলি, ওখানে তো আমার সংসার হবই না। মরার লাগলে এই ঘরের মধ্যেই মরমু, বাইসলে, কিন্তু এই গ্রাম থেকে আমার জীবিত আমি যেমন আমার লাজ যাবো, তখন দায় থাকবো পুলিশ প্রশাসন আর এই বাড়ির ছেলে সবাই, ময়মুরব্বী সবাই। আমার ডাইরেক্ট কথা। ভুক্তভোগী এই নারী জানান, বিয়ের 1 বছর পর থেকেই বিয়ের প্রতিশ্রুতি দিয়ে প্রেমিক সুমন তার সাথে সম্পর্কে জড়ায়। দীর্ঘদিনের তাদের এই ভালোবাসার সম্পর্ক একসময় গড়ায় শারীরিক সম্পর্কে। একটা বাচ্চা হয়েছে, তারপরে থেকে আমার সাথে সম্পর্ক শুরু হয়েছে। কইছে যে আমার জন্য যদি তোমার কোনোদিন কিছু হয় তাহলে তোমাকে আমি বিয়ে করবো, কিন্তু ওর জন্য এখন আমার সংসার ভেঙে যাচ্ছে। এই পরিস্থিতি আমি এখানে আসতে বাধ্য। মানে আপনার স্বামী আপনাকে কিছু বলছে? হ্যাঁ, আমাকে নিব না, ওরা নিব না, সেই পরিস্থিতি আমি এখানে আছি। আচ্ছা, আপনার বাচ্চা কোথায়? বাচ্চা আমি রেখে আছি। কার কাছে? আমি বাড়ির বাচ্চা ঘুমিয়ে না থুয়ে পড়ে যাচ্ছি। এক পর্যায়ে তাহমিনার স্বামী বিষয়টি জানার পর বাড়ি থেকে তাকে বের করে দেন। তাই বাধ্য হয়ে প্রেমিক সুমনের বাড়িতে বিয়ের দাবিতে অনশন করছেন তিনি। তো আপনার স্বামী তো আপনাকে মারধর করে নাই বা আপনাকে ডিভোর্সও করে নাই, তো আপনি এই বাড়িতে হঠাৎ করে চলে আসলেন কি কারণে? ডিভোর্স করে নাই, ডিভোর্স নিব না, রাখবো না, সে বাধ্যমূলক আমি এটি আছি। রাখবে না? আপনাকে তো ডিভোর্সও করে নাই বা বাড়ি থেকে মারে বাইরে করে দেয় নাই, আপনি ইচ্ছে করে পালায় চলে আসছেন। না, ওরা নিব না, না করে দিছে একবার ডাইরেক্ট। আপনি কি আপনার স্বামীর বাড়ি থেকে আসতেছেন নাকি বাবার বাড়ি থেকে আসতেছেন? বাবার বাড়ি থেকে আসতেছি। ও আচ্ছা, আপনার স্বামীর বাড়ি থেকে কতদিন আগে আসছেন? স্বামীর বাড়ি থেকে 1 মাস 8 দিন হয়ে যাচ্ছে। এর মধ্যে আপনার স্বামী আপনার খোঁজ খবর নেয় নাই? না। আপনার স্বামীর নাম কি? রাশেদ। তারা বলে গেছে যে ওই বউ নিব না। তাহমিনা জানান, তার পরকীয়া প্রেমিক সুমন তাকে বাধ্য করেছে শারীরিক সম্পর্কে জড়াতে। স্বামীকে মেরে ফেলার ভয় দেখিয়ে তাকে জিম্মি করে নিয়মিত ভোগ করতেন পরকীয়া প্রেমিক সুমন। তা আপনি একটা স্বামীর সংসার করেন, আপনার স্বামী আছে, বাচ্চা আছে, এই অবস্থায় অন্য একটা ছেলের সাথে কি অবৈধ সম্পর্ক কন্টিনিউ করা আপনার উচিত হয়েছে? উচিত হয় না, আমাকে বাধ্য করছে। কিভাবে বাধ্য করছে? এই সাথে কথা বলুন না। ভয় দেখাইছে, আমাকে দেখে আমাকে নিয়েছে। কি ধরনের ভয়ভীতি দেখাইছে? কইছে কি যে তুমি যদি আমার সাথে এই কাজ না করো তে তোমার স্বামীর মৃত্যু হবে, এই কইছে। মানে আপনার স্বামীর মৃত্যু ভয় দেখাইছে? হ্যাঁ। তো এই বিষয়টা আপনার স্বামীকে বলেন নাই? আমাকে বলতেও কইছে, ওই যে ভয় দিয়েছে যে তুমি যদি মুখ থেকে একবার বলো তখন ওই কাজ করবে, তাই বলছে আমার। আর স্বামীকে মেরে ফেলবে? হ্যাঁ। বিয়ের দাবিতে অনশন করা এই নারী জানান, তার আর পেছনে ফেরার কোনো পথ নেই। হয় প্রেমিক সুমন তাকে বিয়ে করবে, না হয় আত্মহননের পথ বেছে নেবেন তিনি। আপনি থানা পুলিশকে জানাইলেন না, লিগেলে এটা জানাইলেন না, আপনি কাউকে না জানায় এইভাবে একটা বিবাহিত মহিলা অন্য একটা ছেলের বাড়িতে এসে উঠলেন, এটা কি উচিত হলো? আমার একটা সংসার ভেঙে যেতেছে আর আমি উঠবো না মানে? আপনি এখন তো সংসার ভাঙে নাই। ভাঙবো যে পরিস্থিতি শিখে ভাঙবো, ওরা আমাকে মেনে নিব না। এই ছেলে কি আপনাকে বিয়ে করবে? বিয়ে করবো না, পরিস্থিতি শিখে করা লাগবো। একটা মেয়ের সংসার ভেঙে দিতেছে, বিয়ে করবো না মানে? এখানে যদি আপনার উদ্দেশ্য হাসিল না হয় সেক্ষেত্রে আপনি কি করতে চাচ্ছেন এটা একটু আমরা জানা যাই। আমার শুনেন, একটা কথা বলি, ওখানে তো আমার সংসার হবই না। মরার লাগলে এই ঘরের মধ্যেই মরমু, বাইসলে, কিন্তু এই গ্রাম থেকে আমার
জীবিত আমি যাবো না, আমার লাশ যাবো, তখন দায়ী থাকবো পুলিশ প্রশাসন আর এই বাড়ির ছেলে সবাই, ময়মুরব্বী সবাই, আমার ডাইরেক্ট কথা। এমনই এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে বগুড়া সদর উপজেলার এলেঙ্গা ইউনিয়নের তারাকান্দি গ্রামে। তুফান ওরফে রেজাউল করিমের ছেলে মোটর বাইক ব্যবসায়ী সুমনের বাড়িতে বিয়ের দাবিতে অনশন করছেন পার্শ্ববর্তী ধুনুট সদর উপজেলার হাফিজুর রহমানের মেয়ে তাহমিনা আক্তার। আপনি যেহেতু একজন বিবাহিতা স্ত্রী একজনের, আপনার যেহেতু সন্তান আছে, স্বামী আছে, এই অবস্থায় তো একটা অবিবাহিত ছেলে আপনাকে বিয়ে করবে না, এটাই স্বাভাবিক। যদি বিয়ে না করে সেক্ষেত্রে আপনি কি করতে চাচ্ছেন? সেক্ষেত্রে আমার যা করা লাগে সাদিসদ্দির আমি করবো, চেষ্টা করবো। একটা মেয়ের জীবন নষ্ট হয়ে যাবো, এটা তো কোনো ইয়া না, এটা তো আইনের বেকার কথা।